মাঝে মাঝে তো নিজের রান্না নিজেই প্রেমে পড়ে যায়। কি রান্না করলাম যে তার প্রেমে পড়ে গেলাম, সম্পূর্ণ ভিডিওটি দেখতেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাসায় মশলা ফুরে গিয়েছিল, প্রথমেই আমি মশলাগুলো ভেজে নিচ্ছিলাম, গরম মশলা তারপরে জিরা এগুলো ভেজে নিচ্ছিলাম গুঁড়া করার জন্য। ওইগুলো গুঁড়া করে নিয়েছি, তারপরেই দুপুরে রান্না করার জন্য এই যে পুঁই শাকগুলো আমি কেটে নিয়েছি। একদম জালি জালি ছিল পুঁই শাকগুলো, দেখতেই আমার খুবই ভালো লেগেছিল। মেয়েকে স্কুলের থেকে বাসায় ফেরার সময় পুঁই শাকগুলো নিয়ে আসছিলাম নিচ থেকে। পুঁই শাকগুলো দেখে এত ভালো লেগেছিল, নিয়ে এসেই আমি আজকে মসুরের ডাউল দিয়ে পুঁই শাক রান্না করব, সঙ্গে টাকি মাছ ভর্তা করব। সেই জন্য প্রথমেই আমি পুঁই শাকগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে টাকি মাছগুলো ধুয়ে নিলাম। প্রথমেই আমি এই যে মসুরের ডাউল দিয়ে যে পুঁই শাকের তরকারিটা রান্না করব ওইটাই আগে বসিয়ে দিব। সেই জন্য বাটা মশলা, তারপরে লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে যে আমি দিয়ে দিলাম মসুরের ডাউল যে রান্না করব, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কমে গেলে তারপরে নেড়ে চেড়ে দিব। যেহেতু অনেকগুলো দেখা যাচ্ছিল কিন্তু এই যে কমে গিয়েছে, এখন কিন্তু কম দেখা যাচ্ছে। আর মসুরের ডাউল দিয়ে কিন্তু পুঁই শাকের তরকারি খেতে খুবই ভালো লাগে। আর আমার কিন্তু পুঁই শাকের তরকারি বরাবরের মতো খুবই পছন্দ। আগেও বলা হয়েছে পুঁই শাক দিয়ে আমার যে কোনো জিনিস রান্না করলেই খেতে আমার খুবই ভালো লাগে। পুঁই শাকটা আমার খুবই পছন্দের একটা শাক। এক পাশে তো মসুরের ডাউল দিয়ে পুঁই শাকের তরকারি রান্না হচ্ছিল, আরেক পাশে কিন্তু আমি টাকি মাছ ভর্তাটা বসিয়ে দিয়েছিলাম। টাকি মাছ ভর্তাটাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর টাকি মাছ ভর্তা আর পুঁই শাকের তরকারি এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। টাকি মাছ ভর্তাটাও হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এইদিকে কিন্তু পুঁই শাক তারপরে ডাউল সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন বাগার দিলেই কিন্তু আমার পুঁই শাক মসুরের ডাউল দিয়ে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পুঁই শাকের তরকারিতে আমি বাগার দিব, সেই জন্যই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সঙ্গে তেজপাতা এগুলো নিয়েছে ভেজে নিচ্ছিলাম। মাঝে মাঝে না নিজের রান্না নিজেই প্রেমে পড়ে যায়। আজকে দুইটা তরকারি যে এত মজা হয়েছিল আমি ভাবতেও পারিনি। আর বরাবরের মতোই আমার কিন্তু পুঁই শাকের তরকারিটা খুবই পছন্দ। পুরপুরি হোক, মাছের তরকারি দিয়ে রান্না হোক, আর যে কোনো জিনিস দিয়ে আমার কিন্তু পুঁই শাকের তরকারিটা খুবই ভালো লাগে। সামান্য কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু পুঁই শাক মসুরের ডাউল দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর পুঁই শাকের তরকারি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দুপুরে তো পুঁই শাক দিয়ে আমি ডাউল দিয়ে রান্না করলাম, সঙ্গে টাকি মাছ ভর্তা করলাম। দুইটা তরকারি রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। রোজার মধ্যে যে ছোলা ছিল সিদ্ধ করে রাখছিলাম ফ্রিজে, ওই ছোলা ভুনাটাও করে ফেললাম, সঙ্গে ছোলা ভুনাটাও হয়ে গিয়েছে। নামিয়ে ফেলে এই যে দুপুরে খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি। আমি টাকি মাছ ভর্তা তারপর পুঁই শাক দিয়ে ডাউল